তাইলে আমরা তারা যে নেতা, তারা জানাজার ভিতরে এত গর্জ কেড়ে, তারা ফরজ নামাজের গর্জ নাই কেড়ে, তাইলে কি তারা বুঝছে জানাজার দাম বেশি? না, তারাও জানে ফরজের দাম বেশি, জানাজার দাম কম, কিন্তু করতে পারছে না কেড়ে। তারা চিন্তা করে ফরজ নামাজে কোনো বুড়াইয়া না, জানাজার নামাজে বুড়াইয়ে। ফরজ নামাজে জীবনে একটা বুড়ো বাড়ত না, কিন্তু জানাজার নামাজও নেতায় আইছে। এই নেতার যারা জিফুত আছে, তারপরে ভাই বোন আছে, আত্মীয় স্বজন আইছে, তারা আবার মনে রাখে এবার আমরা জানাজা পাইছিল, এবার আরে বুটটা এবার না দিলে কষ্ট করে নাই তো পারলে আবার সালাম পৌঁছা। আচ্ছা, এবার আর একটা কথা কই, দেখবেন সব ডাক্তার লোক আবার মিল্লা যাবো বাড়ির কাছে, যে এটা একটা সুবিধা আছে। আমি যদি চিটাগাঙ্গে হুজুর হইতাম, আপনার লোক আমার অনেক কথা মিলল নয়। আমি যদি সিলিটটা ঢাইয়া হুজুর হইতাম, অনেক কথা মিলল নয়। আমরা বাড়ি নাগাইশ দেখা, কবির বাড়ি জানলা দেখা, আর আপনারা ইয়া দেখা, সুলতানপুর দেখা, অনেক কথা দেখবেন মিল্লা যাইব আমার লগে, ওখানে মিলাই লইতেছি আরেকটা। আচ্ছা, তো হইলে এবার হইলো আপনার সাব্যস্ত হইলো জানাজার দাম বেশি না আসরের নামাজের দাম বেশি? এটা কি আমরা সবাই একমত নেই? একমত নেই? আচ্ছা, এবার এই 2 নাম্বার কথা। এখন নেতারে ফোন দিছে, উমুকে মারা গেছে, কয় কুনতে, কয় কুনতে, কোন কুনতে যে বাক্সলিয়া দৌড় দিছিল, যেতে আমার বুড়োর সময় হাতে নি, কয় হ, তো তার যাও রে লাগে, কারণ তে অনেক উপকার করছে রে আমার রে। চারিগুলো পুলিশে বের দিয়ে লাগছে, তে বা জানালা দিয়ে শিখ লইয়া বুটের বাক্স লইয়া দৌড় দিছে। এই বুটটি চুরি নইলে কইলাম আমি ফেল কইরা লাই। সুতরাং তার জানাজাত না গিয়া ফারা যাইতো না। ওখানে এবার জানাজাত রওনা দিছে ডাহাতে, জানাজা রওনা দিছে বাদ আসর, জানাজ হইব 4:30 বাদ আসর। এই ফোনে 5টার ভিতরে জানাজ হয়ে যায় বোগা, আবার মাগরিবের টাইম হইয়া গেলে সমস্যা আছে। নেতায় রওনা দিছে জুহর ফইরা, রওনা দিছে পরে আইয়া সেরা দাউদকান্দি জ্যামো পড়ছে। কর্মী যারা তারা ফোন দিয়ে যে কি আপনি কো কাইয়া পড়ছি দাউদকান্দি, কখনো দাউদকান্দি আপনি আইবেন কমালা, ভিতরে দিয়া ইয়া দিয়া বিদ্যার্থী ভিতরে দিয়া ইয়া পড়াম, সান্দিনা দিয়া ইয়া ভিক্ষা, তারপরে দেবিদ্যার বাড়ি গিয়ে বেশি টাইম লাগতো না। এবার দেবিদ্যারের রাস্তার ভিক্ষা দেখে কাজ চলে, কাজ চলে দেখে দিন নাইট জাম লাগে তো উড়াল দিতে পারতো না। কর্মীরে হাইয়া আপনি ওখানে আইসেন না, আসরের আজান তো দিয়া লাইছে, কাইয়া পড়তেছে কুরুন ফাড়ি গেছে। কুরুন কমালে কিতা করবে? এবারে কোনো মতে জানাজার আগে দিয়া আল্লাহু আকবার ইমামে কইয়া লাইব, এমন টাইমে ব্রিজের গড়াত গাড়ি রেখে এবার আইয়া ঢুকছে মাঠের ভিতরে। আপনার কাছে বিচারটা দেই, এবারে কি আসরের নামাজ পড়ছে? কেমনে বুঝলেন? কারণ যেবার উড়াল দেমনি জিগাইতেছে, এবার আসর নামাজে পড়ানোর টাইম কো, এবার জ্যামো পড়ে রয়েছে, এবারে কি অজু করছে? অজুও নাই, আসরের নামাজও পড়ছে না, আইয়া কে রইলেছে জানাজার ভিতরে। মাদ্রাসার সম্মানিত আসাতাজায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, বিশেষ করে সেই ছোটবেলা থেকে যে মানুষটির সাথে পরিচিত, আমার প্রিয় ভাই, এই মাদ্রাসার সম্মানিত অধ্যাপক জনাব আলী আশরাফ খান, উপস্থিত প্রিয় পরিচালক, উপস্থিত দিনদার আশিকিন মুহিব্বিন, আমার আদরের ছাত্ররা এবং আমার কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক শ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আরো অনেক বড় বড় উলামায়ে কেরাম তাশরীফ আনবেন, আলোচনা করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যেন হেফাজত করেন, সবাই করেন আমিন। আরে আপনি বলছেন ঠিক করতে হবে, তো জাগাতে ফাড়া দিয়ে হমন করে নিলে আপনি কইছেন তো, তারা শুনছে তো, ওখানে না ব্যবস্থা নিত। এই বয়সে এইটা করেন, সুইটটা থাকতে কি তা করছেন কি বই? না রিয়াদের সাথে ইচ্ছা থাকবো। ক্ষতি হইতেছে, এটা বললাম কই আনছি তোমারে, তুমি কোনো শব্দ করবা না আজকে, তোমার লগে খাতির মানে তুমি কথা কইবে, এটা ঠিক না। একবারে চুপ পড়ায়ান। আলহামদুলিল্লাহ। বাইরের মাইকগুলো আরো কিভাবে বাড়াই দেওয়া যায় চেষ্টা করো, ভিতরে বাড়াইও না। হ্যাঁ, ভিতরে আমার কানে যেন আওয়াজটা বাড়ি না খায়। চতুর্দিক দিয়া বিল্ডিং তো, আওয়াজটা একটা পাখা আনতে বলছিলাম, হাত পাখা গেছিলাম, একজন হাত পাখা নিয়ে আসো একটা।
হ্যাঁ, অনেক গরম আজকে, একটা নিম্নচাপ আছে, বৃষ্টিরও সম্ভাবনা আছে। তো সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমি আসলে আমার একটা বদ অভ্যাস হলো ওই কম সময়ে কথা কইতাম ছাড়ি না। আগে পারতাম 5 মিনিটেও আগে বলতে পারতাম, ওই এখন বেশি বুঝাইতাম গিয়ে টাইম লাগে বেশি। তো আজকে কম সময়ে আবার একটা পরীক্ষা হবে, পারিনি, যেহেতু সামনে মাগরিবের নামাজ, ইচ্ছা করলেও দেরি করা যাবে না। সবাই একটু সহযোগিতা করলে পারবো। আপনারা যদি 3 ঘন্টার ওয়াজ 1 ঘন্টায় নিয়ে আসতে চান, এটা আপনাদের উপরে নির্ভর করে। এটা কিরকম? যেমন মনে করেন আমি বললাম যে সুবহানাল্লাহ বলেন, তা আপনি আসতে কইলেন, তা আমি কইলাম আরেকটু জোরে কর, আরেকটু জোরে, আরো জোরে কর। তাহলে 1 সুবহানাল্লাহ কোয়ান লাগলো 3 বার, অর্থাৎ 1 ঘন্টার জায়গা কয় ঘন্টা? 3 ঘন্টা। আবার যদি ফয়লার বার কই আলাম, তাহলে দেখবেন 3 ঘন্টাটা 1 ঘন্টা হয়ে আমরা ইনশাআল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আমি বললাম দ্বিতীয়বার কইতাম না, আরো জোরে কর। একবারে যেটা যার যেদুর ফুজি আছে সবটা দিয়া লাইবেন একবারে। হ্যাঁ, আচ্ছা, এইবারের ভালো শুধু কইতে আছি, কম সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বন্ধুগণ, আমাদের দেশে অনেক ধরনের মাহফিল হয়। যেহেতু এই প্রতিষ্ঠান, এটা একটা দ্বীনি প্রতিষ্ঠান, ঐতিহ্যধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। এখন অনেক মুহাক্কিক বড় বড় ওলামায়ে কেরাম এই মাদ্রাসায় চাকরি করে গেছেন। এখানে বড় বড় মানুষেরা দায়িত্ব পালন করে গেছেন। এই মাদ্রাসাটা একটা প্রভাব বিস্তারকারী প্রতিষ্ঠান। এটা শুধু যে ছাত্র তৈরি করে তা না, এটা ছাত্রের পাশাপাশি সমাজের কিছু মানুষের সাথে সংশ্লিষ্টতা আছে। এই সমাজের মানুষগুলো এখানে আসে, আলেম ওলামাদেরকে দেখে, তারা কেমনে কথা কয়, কেমনে খায়, কেমনে তারা চিল্লাফাল্লা করে না, আস্তে আস্তে কথা কয়, এই দিয়ে আবার দেখে দেখে এলাকার মানুষও শিখে। তা একটা দ্বীনি প্রতিষ্ঠান এলাকায় থাকলে শুধু জীবিত মানুষের লাভ না, মৃত মানুষেরও লাভ। জীবিত মানুষ যেমন শিখে, আর মৃত মানুষের এই কবরের ভিতরে সওয়াব যায়। সুবহানাল্লাহ বলবেন না? তো লাভ হইল আমাদের জীবিত এবং মৃত সবার। কিন্তু লাভ পাইতে হইলে আপনি লাইন মতো থাকুন লাগে। আপনি মনে করেন ট্রেনে চিটাগাং যাইবেন, তো আপনি শশীদল স্টেশন যাওয়ান লাগবে। আপনি যে কালিকাপুর ব্রিজের মাথাত খেয়ে থাকলে কোনো ট্রেনে আপনি চিটাগাং যাইতেন পারতেন না। তো এই ট্রেন স্টেশনের তারা অনেক সময় বাসে যায়, বাস স্টেশনের তারা অনেক সময় ট্রেনে যায়। তো যে স্টেশন খেলবেন সেই স্টেশনের সেই গাড়ির যাত্রী হইবেন আপনি। তো কালিকাপুর খেরুই থাকলে যেমন ট্রেনে যাওয়া যায় না, আবার শশীদল খেরুই থাকলে কালিকাপুরের বাস পাওয়া যায় না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য জান্নাতে যাওয়ার যত ব্যবস্থা সব দিয়ে রাখছেন। এখন আপনি যাইবেন কি যাইবেন না, এটা হলো আপনার সিদ্ধান্তের ব্যাপার। আপনারে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কি কি করছেন ওখানে মোটামুটি যে রেডি কইতে আছে। 1 নম্বরে আপনার কোরআনুল কিতাব কারীম, অর্থাৎ জমানায় বিভিন্ন সময়ে আসমানি কিতাব দিছে। বিভিন্ন সময় আসমানি কিতাব বিভিন্ন নবীর উপরে আল্লাহ দিছেন। 2 নম্বরে এই আসমানি কিতাবটারে আবার মান্যা দেখানোর লেগিয়া নবী এবং রাসূল দিছেন। এই জন্য নবীদেরকে বলা হয় উসওয়াতুন হাসানা, তারা হচ্ছেন মডেল। যেমন আমাদের নবীর ব্যাপারে কোরআনুল কারীমে বলা হয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমাদের নবী হলেন আমাদের জন্য মডেল, তিনি হচ্ছেন আইডল, তিনি হচ্ছেন আইকন, তিনি আমাদের নমুনা, তিনি আমাদের আদর্শ। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? তিনি আমাদের আদর্শ নবীজি। এই জন্য যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছেন যারা ঈমানদার, হে রাসূল আপনি বলুন যারা ঈমানদার তারা কি করে? তারা আল্লাহকে যারা ভালোবাসতে চায়, ঈমানদার যে ঈমানদার আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, হে নবী আপনি বলুন তারা যেন আপনার অনুসরণ অনুকরণ করে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আপনি যদি আমারে কোন যে হুজুর
আপনি যদি আমি কইলাম আর কি একজন, আপনি কি ভালো প্রিন্সিপাল হইতেন চান? তারপরে কইছে জি হুজুর আমি ভালো প্রিন্সিপাল হইতাম চাই। তা আমি কইলাম যে আপনারা সুলতানপুর মাদ্রাসার যে কবির আহমদ, ওনার ওই কীভাবে অফিস চালায়, কেমনে মেনটেন করে, এইগুলো ওনার এই সাথে সাথে কয়েকদিন থেকে অনুকরণ করেন। তাহলে ওনার ব্যাপারে জানান দরকার। তো জানানোর যখন নবীজির ব্যাপারে বলছে যে আপনারা অনুকরণ করে, তোমরা সবাই নবীর যারা উম্মত, তোমরা আল্লাহকে ভালোবাসতে চাইলে নবীর অনুকরণ করো। তো নবীজিরে তো তোলে জানুন দরকার পুরাপুরি। তো বাইরে যতক্ষণ থাকে নবীজি, এতক্ষণ পর্যন্ত তো সবাই দেখে, সবাই জানে। ঘর গেলে কিতা করে নবীজি, এটা তো বাইরের তারা জানে না। তখন তারা দৌড়ে গেছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। ইয়া কইছে আম্মা, কয় কে? কয় আমরা এই নবীর সাহাবা। কয় কে রে ইসলাম? কয় আল্লাহ দি কয় এই নবীজির অনুকরণ করতাম। তা আম্মা এই নবীজি যখন ঘর আইয়ে তখন নবীজি কেমনে কি করে এটা তো আমরা জানি না, আপনি একটু এটা বইলা দেন। সুবহানাল্লাহ বলবেন না? আম্মা জানা এসব রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, তোমরা নবীর অনুকরণ করতে চাও, নবী সম্পর্কে জানতে চাও, তাইলে আমার কাছে তো আসার দরকার নাই। বাড়িতে কি কোরআন নাই? তোমরা কোরআন পড়ো, তোমরা কোরআন বুঝো, কোরআন অনুযায়ী আমল করো। এইটাই কোরআনটাই হইল আমার নবীর চরিত্র, খুলুকুল কোরআন। নবীর চরিত্র জানতে চাও, এই 30 পারা কোরআন নবীর চরিত্র। কোরআনের ভিতরে এমন একটা আদেশ নাই যেটা আমার নবী মানেন নাই। কোরআনের ভিতরে এমন একটা নিষেধ নাই যেটা আমার নবীজি ছাড়েন নাই। সুবহানাল্লাহ। কোরআন শরীফের ভিতরে একটা আদেশ আপনি খুঁজে পাইতেন না। 500 আছে কোরআন শরীফের, 6666 আয়াতের ভিতরে 500 আয়াত আছে যেটা কয় আহকামুল কোরআন। 500 আয়াত। করো, কইরো না, ধরো, ধরো না, যাও, যাইও না, খাও, খাইও না, এইরকম আয়াত আছে 500। সুবহানাল্লাহ বলেন না? এই 500 আয়াত এই নবীজি আর বাকিগুলো আছে বর্ণনা। ওই পূর্বের নবীর আর হুকুম পালন না করতে গিয়া কে কি বিপদ পড়ছে, কেডায় বান্দর হয়ে গেছে, কেডায় শয়তান হয়ে গেছে, কার কি সারা লাগে গেছে, ভূমিকম্প আইয়া কার বাড়ি ঘর বেড়ে ডুবাই লাইছে, কেমনে কি হয়েছে, বাকি আয়াত সবগুলা এটার ভিতরে এই আপনার আছে কোরআন শরীফের ভিতরে। তো এখন 500 আয়াত আছে হুকুমের আয়াত। এখন আমরা যদি মানতাম চাই, যখন কিছু খুলুকুল কোরআন, নবীর চরিত্র হইল কোরআন, এটা হইলো আম্মা জান আয়েশার কথা। আরেকজন আম্মা ছিল আমরা উম্মে সালামা। উনার কাছে যখন গিয়ে সাহাবারা জিজ্ঞেস, আম্মা নবীজি কিরকম? ওই নবীজি যখন রাস্তা দিয়ে আটটা যায়, আমি দূরের থেকে যখন দেখি আমার মনে হয় যেন কোরআন শরীফটা আটটা যায়। সুবহানাল্লাহ বলেন না? কোরআন শরীফটার ভিতরে এমন একটা আদেশ নাই, নিষেধ নাই যেটা আমার নবীর জীবনে বাস্তবায়ন ঘটে নাই। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই কোরআনুল কারীম এই শিক্ষা দেওয়ার জন্য এই মাদ্রাসা, এই নবীর সুন্নাহ শিক্ষা দেওয়ার জন্য এই মাদ্রাসা। এই মাদ্রাসার ব্যাপারে যারা শিখবে তাদের ব্যাপারে কোরআন শরীফ আয়াত আছে। কোন রাসূল আপনি বলুন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে যারা জানে না দুই দল কি সমান? কয় না, দুই দল জীবনও সমান হবে। তাই আপনি যারা জানে যারা জানে না, যারা শিক্ষিত যারা মূর্খ, তারা কখনো একরকম না। যারা আমল করে যারা আমল করে না, যারা নামাজ পড়ে যারা নামাজ পড়ে না, এইরকম দুই দল মানুষ জীবনে একরকম হইতো না। কিন্তু দুইজনটা আবার খেলা করাইলে আপনি পার্থক্য বার পারতেন না। যাবারা নামাজ পড়ে না এবারেরও 2টা পাও, যাবারা নামাজ পড়ে হেবারেরও 2টা পাও, যাবারা নামাজ পড়ে না এবারেরও 2টা হাত, যাবারা নামাজ পড়ে না হেবারেরও 2টা হাত, যাবারা নামাজ পড়ে এবারেরও একটা নাক, যাবারা নামাজ পড়ে না এবারেরও একটা নাক, যাবারা ভুইয়া এবারেরও যেমন মাথা একটা, যাবারা রিক্সা চালায় হেবারেরও মাথা একটা। দেহার ভিতরে আমরা সবাই একরকম, কিন্তু আল্লাহ কয় হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে যারা জানে না দুই দল কখনো সমান হইতে পারে না। অর্থাৎ যারা জানে এবং মানে তারা একরকম, যারা জানে
মানে না, অথবা জানেও না, মানেও না, তারা হইলো আরেক রকম। তারা কারা? এটা আবার কোরআন শরীফ আল্লাহ কইছে, দুনু দলের পরিচয় দিছে। জান্না মান্না যখন মানুষটা চলে তখন কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আর যখন জান্না মান্না না অথবা জানেও না, মানেও না, তারার ব্যাপারে আবার কয় ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয় দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে এইরকম, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। তারপরে কইটা আল্লাহ কি মানুষ? মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, তে আন্দার, তে কানা, তে এই বয়রা, তে আবার কি মানুষ? আল্লাহ আমি কি কইছি মানুষ? উলাইকা কাল আনআম, তে হইলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না, জানোয়ারেরও কিছু বুঝ আছে, এই ব্যাককলের দূর নাই, বাল হুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো খারাপ। ঠিক কিনা কম? মন থাকেও যে বুঝে না, চোখ থাকেও যে দেখে না, কান থাকেও যে শুনে না, জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। এটা আমি মুশতাক ফৈজির কথা না, এটা প্রিন্সিপাল কবির আহমদ সাহেবের কথা না, এটা মাওলানা অধ্যাপক কি কয় আলী আশরাফ খান সাহেবের কথা না, এই মাদ্রাসার শিক্ষকরার কথা না। তার লোকে চেতাচেতি করে লাভ হইতো না। এটা ১৫০০ বছর আগে স্বয়ং আল্লাহ কইয়া রাখছে, সেতলে আল্লাহর লোকে ফাইলে কোনো সেত দেখাই আইয়া করে না, ফাললে এটা কি হবে না? আপনি যদি সেত উঠে তাহলে সেতটা দেহান লাগবো তো একখানো না একখানো। তো যে কইছে হেবার লোকে সেত দেহান কইছে আল্লাহ, আমরার লোকে সেত দেখাইয়া লাভ নাই, আমরার লোকে সেত দেখাইয়া কোনো লাভ হইতো না। আল্লাহ কইছে টেবিলে জানোয়ার, আপনাকে আল্লাহ তো নিচে নামাইয়া না, কয় আরে কি নিচে আরো নিচে নাতে জানোয়ার তো খারাপ তো নাউজুবিল্লাহ কম। আসেনি এরকম মানুষ বাংলাদেশ? এরকম আসেনি মানুষ? কপাল খারাপ তো আমরা, আপনার তো কপাল খারাপ। অধিকাংশ মানুষ আমরা দেশে এইরকম কপাল আমরা এত খারাপ। আমরা দেশে যারা মেম্বার হয়, আমরা দেশে যারা চেয়ারম্যান হয়, আমরা দেশে যারা উপজেলা চেয়ারম্যান হয়, আমরা দেশে যারা এমপি হয়, কইছে যে আল্লাহ কইছে জানুন না মানুন নার মর্যাদা অনেক বেশি, কিন্তু শতকরা ৯২ জন লোক এই দেশটাত মুসলমান। এই দেশের যারা মেম্বার হয়, চেয়ারম্যান হয়, মন্ত্রী হয়, এমপি হয়, অধিকাংশ বেনামাজি। ঠিক কিরকম? আপনারা সব বেনামাজি এই কথা কইয়া কোন যেত না, কারণ আমি জানি না সবার ব্যাপারে, কিন্তু আমি মোটামুটি যারা আশেপাশে চিনি অধিকাংশ দেখছি নামাজ পড়ে না। তবে তারা আবার একটা গুণ আছে, আমি এইটাও আবার খেয়াল করছি, তারার আবার একটা গুণ আছে, যদি তারা নামাজ নাও পড়ে তবে জানাজা তারা পড়ে। এটা আমি একটা গুণ পাইছি, কবির ভাইও পাইছে, আসলে বেদ বোধ এটা পাইছে না। এই যে আমরা দেশের যে অধিকাংশ নেতা ৫ ওয়াক্ত নামাজ পড়লে পড়ুক না পড়ে জানাজা জানাজা ওকে বা ঘন্টা ঘন্টায় যদি জানাজা তাহলে ঘন্টায় ঘন্টায় পড়ে, কিন্তু ফরজ নামাজের বালা বেটারে বিচারে পাওয়া যায়। এবার একটা সহজ কথা আপনারা জিগাই, মাদ্রাসা এলাকার মানুষ আপনারা তো এমনি অনেকে হুজুর হয়ে রয়েছেন, মাদ্রাসা না পড়লো হুজুরের লোকে চলতে চলতে অনেকে হুজুর হয়ে জিজ্ঞান। তো না আর বলবো ওখানে তাড়াহুড়ো করে ইয়ে করে না, ফর্দাটা খুললে দাও, অর্ধেকটা বাইদের যে অর্ধেকটা ফর্দা, হ্যাঁ এটা খুললে লাও। হ্যাঁ ওকে ফাল্ডান লাগবো করে হ্যানতে কইলে হ্যাঁ যারা আছে তারা খুললে লাইলে দোষ আনবে। সমস্যা দুই জায়গা, যে যে হলো যার সামনে গাতা ফোরছে গাতা বেরো লাগবে, যার সামনে যেটা বিপদ আছে শেষ করে লাগবে, এটার লেগে ওকে লুক ফাটান লাগবে, ওইটার দরকার নাই। থাক আমি কন কথা কথা জুড়ে কথা আমি ওই সেই কথাটা কইতাম ইসলাম। ও নেতা কি কর্মীর চাইতে গুণ কম থাকবো না বেশি থাকবো? প্রিন্সিপাল হুজুরের গুণ দপ্তরির মতো, অন্য শিক্ষকের মতো, সহকারী অধ্যাপক, সহকারী মৌলবী, ইবতেদায়ী প্রধান, তারার মতো গুণ যদি প্রিন্সিপালের হয় এই মাদ্রাসাগুলো চালান যেত। ঠিক কিনা কও? প্রিন্সিপালের গুণ হইতে হইব কোনো গুণ দিয়া না কোনো গুণ দিয়া, সব গুণ দিয়া নাও, কোনো গুণ দিয়া না কোনো গুণ দিয়া, এবার আর বেশি থাউন লাগবো হবে। আর নইলে এবার কোনো হয় পড়ায় এবারওয়ালা, অথবা সময়ের ব্যাপারে এবার আর কোনো সময় ক্ষেপ নাই, অথবা আবার টাইনা টুইনা না মাদ্রাসা করে, সবগুল দিয়ে আবার একজনের হইতো না চাইয়া না। আবার আপনার আমি গেলে প্রিন্সিপালটা ধরেন হুজুরে দিকে আপনার হগলগুল দিয়ে ভালো লাগবো, সাইডগুল দিয়ে আপনার ইয়ে কিতা আপনি যদি হুজুরের ইয়া লম্বায় কম এটা হইলে কেমন হইলো না, সবগুল দিয়ে হইতো না, সবগুল দিয়ে পাইতেন না। তবে কোনো না কোনো একটা কারণে এবারে অন্য হচ্ছে সেরাও সুবহানাল্লাহ কেন ধরো, কিন্তু আমরার কপালটা এত খারাপ, আমরা দেশের সাধারণ মানুষটি আমরা নেতারাত্মে সৎ,
সাধারণ মানুষ অনেক আছে, নেতার চাইতে নামাজি বেশি, সৎ বেশি, আমানতদার বেশি, সিটারি বাটফারি বুঝে কম, মিশা কথা কয় কম, এবারে শুধু ভুট্টা দিতে পারে, এবারে নেতা হয় না। কিন্তু আমরা দেশে অধিকাংশ নেতা ওই সাধারণ মানুষের চাইতে দেখা যায় যে অসৎ, গমচুর, রাস্তার গমচুরি করে, তারপরে গিয়া আপনার ডাহাতি করে, তারপরে গিয়ে ছিনতাই করে, তারপরে গিয়ে মিশা কথা কয়, নামাজ পড়ে না। আসেনি এরকম? আসেনি এরকম? এখন অধিকাংশ মানুষ হইল এরকম। তবে ওই যে ইসলাম তার একটা গুণ আছে, তারা যদিও কথা কয় দিকে তাকান, আরে বুঝছে এটা আবার দেখছে, কারবারটা দেখছো নি, আমরা দুইজনটা কত শুনেও তো না ডাক বার হাবা কয় না। অধিকাংশ আমরা দেশের তারা ফরজ নামাজ বাদ দিয়া তারাবি আরে কি কয় জানাজা লইয়া দৌড়াদৌড়ি। আবার আপনারা মাদ্রাসা এলাকার মানুষ হিসাবে বাচ্চারা দিকে তাকাও, এটা বন্ধ করো, এটা নামাও, হাসান এটা বন্ধ করো, হ্যাঁ যার আছে এটা নামাও, এটা দিয়ে মাহফিলটাকে সারাবার লাগালে শুনতে হবে। এটা সব জায়গায় সপ্তাহ সহ্য হয়, হাতের ফেরো ভাত নাই, হাতের ভিটামিন খাওয়াইতে আছে, ফেরো ভাতাকে দিয়ে হলো তারপরে ভিটামিন দিবে, এটি লাগাইবা বড় মাহফিল আনবা, তো এটা নতুন কিনছে দেয়া হয় নামা এমন কর। যেই কথাটা কইতাম এদিকে খেয়াল করে, আবার বিরক্ত করবা না, সময় কম। তো যেই কথাটা কইতাম ইসলাম কর্মীত্বের নেতার গুণ কি কম হইব না বেশি হইব? তাহলে মুসলমানের গুণ হিসাবে কি কি বিবেচ্য? আমানতদার, মিশা কথা কয় না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে না, সিটারি বাটফারি করে না, মানুষের সম্পদ হরণ করে না, রাস্তার লাগে যে বরাদ্দ ইহাতে খাইয়ালায় না, রড কন্ট্রাক্টারি করলে ব্রিজের ভিতরে রডের মধ্যে বাঁশ দেয় না। তারপরে গিয়া আপনার এইরকম মানুষটি হবে নেতা। আমানতদার যারা, পরহেজগার যারা, ওয়াদা যারা খেলাফ করে না। কিন্তু আমরা দেশে দেখবেন যে যত বড় মিশা কথা কইতে পারে তে হইল আমরা দেশে তত বড় নেতা, ঠিক কিনা? আবার আবার এবার প্রশংসা করে দাও। এবার যারা অনুসারী আছে তারা আবার সুলতানপুর বাজারও বইয়া বইয়া কয় আমরা যে নেতারা বেড়ায় কয় কি এবার আনতেও পারে খাইতেও পারে, কারণ একটা বেড়ায় এবার যে কথা কয় ধরনে যায় না, হ্যাঁ কুন্ডা মিশা কুন্ডা। এবার সিগনেচার ফারে ফাঁসর, সিগনেচার ফারে ফাঁসর, এবার কোন সিগনেচারে ফাঁস হইব, কোন সিগনেচারে খালাস হইব এইটা ধরনও যায় না। এবার নানান বাটফারি সিটারি শিক্ষা লইছে। এই রইল আপনাদের সামনে। তো এই যে নামাজের কথা কইতাম, আপনারা এবার একটা উচিত কথা জিগাই, এবারে সুন্দর করে যারা বুঝেন তারা কইবেন। ফরজের দাম বেশি, এই যে জুহরের নামাজ আমরা পড়ি, আসরের নামাজ পড়ি, এইটার দাম বেশি না জানাজার দাম বেশি? আচ্ছা এত্রি কই আলাইছি, আসরের নামাজের দাম বেশি না জানাজার নামাজের দাম বেশি? আসরের নামাজের দাম বেশি। সবদি জানাজা একখানো থুবাইল একটা আসরের নামাজের সমান হইতো না, কারণ আসরের নামাজের দাম বেশি। এটা আপনি ফরনে লাগবে, এটা ফরজ, এটা না পড়লে ফিদা আছে, এটা না পড়লে বিচার আছে। আর জানাজার নামাজ ডইলে ওই রকম, মনে করেন আপনার সুলতানপুর মাদ্রাসা মাঠও এই এক লাশ আনছে, জানাজা দিব, 5 জন হুজুরে জরুরি কাজে ডাহা যাক দিতেছে লাশ আলাইয়া, তারার কোনো গণ হইতো না, বাহি তারা মিল্লা জানাজা পড়বো, এটা কোনো তারার গণ হইতো না, তারা আল্লাহ জিগাইতো না কিন্তু লাশটা দেখতেও কেমনে গেলাগা। কিন্তু আজানটা হইয়া গেছে গা, নামাজ খেয়ে গেছে গা, এরপরে তুমি কেমনে গেলাগা আসরের নামাজ ডালাইয়া, এটা কোনো আল্লাহ জিগাই দিত। তাইলে আমরা তারা যে নেতা, তারা জানাজার ভিতরে এত গর্জ কেড়ে, তারা ফরজ নামাজের গর্জ নাই কেড়ে, তাইলে কি তারা বুঝছে জানাজার দাম বেশি? না, তারাও জানে ফরজের দাম বেশি, জানাজার দাম কম, কিন্তু করতে পারছে না কেড়ে। তারা চিন্তা করে ফরজ নামাজে কোনো বুড়াইয়া না, জানাজার নামাজে বুড়াইয়ে। ফরজ নামাজে জীবনে একটা বুড়ো বাড়ত না, কিন্তু জানাজার নামাজও নেতায় আইছে। এই নেতার যারা জিফুত আছে, তারপরে ভাই বোন আছে, আত্মীয় স্বজন আইছে, তারা আবার মনে রাখে এবার আমরা জানাজা পাইছিল, এবার আরে বুটটা এবার না দিলে কষ্ট করতে নাই তো পারলে আবার সালাম পৌঁছা। আচ্ছা এবার আর একটা কথা কই, দেখবেন সৌদি আপনার লোক আবার মিল্লা যাবো বাড়ির কাছে যে এটা একটা সুবিধা আছে। আমি যদি চিটাগাঙ্গে হুজুর হইতাম আপনার লোক আমার অনেক কথা মিলল নয়, আমি যদি সিলিটটা ঢাইয়া হুজুর হইতাম অনেক কথা মিলল নয়। আমরা বাড়ি নাগাইশ দেখা, কবির বাড়ি জানলা দেখা, আর আপনারা ইয়া দেখা, সুলতানপুর দেখা অনেক কথা দেখবেন মিল্লা যাইব আমার লোকে, ওখানে মিলাই লইতেছি আরেকটা। আচ্ছা তো হইলে এবার হইলো আপনার সাব্যস্ত হইলো জানাজার দাম বেশি না আসরের নামাজের দাম বেশি? এটাকে আমরা
সবাই একমত নেই? একমত নেই? আচ্ছা, এবার এই যে 2 নাম্বার কথা। এখন নেতারে ফোন দিছে, উমুকে মারা গেছে, কয় কুনতে, কয় কুনতে, কোন কুন দুসই যে বাক্সলিয়া দৌড় দিছিল যেতে আমার বুড়োর সময় হাতে নি, কয় হ, কয় তো তার যাও রে লাগে, কারণ তে অনেক উপকার করছে রে আমার রে, চারিগুলো পুলিশে বের দিয়ে লাগছে, তে বা জানালা দিয়ে শিখ লইয়া বুটের বাক্স লইয়া দৌড় দিছে, এই বুটটি চুরি নইলে কইলাম আমি ফেল কইরা লাই। সুতরাং তার জানাজাত না গিয়া ফারা যাইতো না। তখন এবারে জানাজাত রওনা দিছে ডাহাতে, জানাজা রওনা দিছে বাদ আসর, জানাজা 4:30 বাদ আসর, এই ফোনে 5টার ভিতরে জানাজ হয়ে যায় বোগা, আবার মাগরিবের টাইম হইয়া গেলে সমস্যা আছে। নেতায় রওনা দিছে জুহর ফইরা, রওনা দিছে পরে আইয়া সেরা দাউদকান্দি জ্যামো পড়ছে। কর্মী যারা তারা ফোন দিয়ে জিগে কি আপনি কো কাইয়া পড়ছি দাউদকান্দি, কখনো দাউদকান্দি আপনি আইবেন কমালা, কয় ভিতরে দিয়া ইয়া দিয়া বিদ্যার্থী ভিতরে দিয়ে আইয়া পড়াম, শান্তিনে দিয়ে ইয়া ভিক্ষা, তারপরে দেবিদ্যার দিয়ে বাড়ি গিয়ে বেশি টাইম লাগতো না। এবার দেবিদ্যারের রাস্তার ভিক্ষা দেখে কাজ চলে, কাজ চলে দেখে দিন নাইট জাম লাগে গেছে, আমরা তো উড়াল দিতে পারতো না। কর্মীর হাইয়া আপনি অহনো আইসেন না, আসরের আজান তো দিয়া লাইছে, কাইয়া পড়তেছে কুরুন ফাড়ি গেছে, আর আপনি অহনো কুরুন কমালে কিটা করবে। এবারে কোনো মতে জানাজার আগে দিয়া আল্লাহু আকবার ইমামে কইয়া লাইব, এমন টাইমে ব্রিজের গড়াত গাড়ি রেখে বেড়াইয়া ঢুকছে মাঠের ভিতরে। আপনার কাছে বিচারটা দেই, এবারে কি আসরের নামাজ পড়ছে? কেমনে বুঝলেন? কারণ যাবারা উড়াল দেমনি জিগাইতেছে, এবার আসর নামাজে পড়ানোর টাইম কো, এবার জ্যামো পড়ে রয়েছে, এবার কি অজু করছে? অজুও নাই, আসরের নামাজও পড়ছে না, আইয়া খেয়ে রইলেছে জানাজার ভিতরে। আব্বা আল্লাহ গিয়ে আল্লাহ কইছিল কুল ইয়াস্তাফিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে যারা জানে না দুই দল কি সমান? তাইলে আমরার দেশের নেতারা জানাজারে গুরুত্ব দেয়, ফরজের গুরুত্ব বুঝে না, চুরি ডাহাতি বাটফারি সিটারি এটারে কিচ্ছু বুঝে না। অথচ মুসলমানের নেতা হওয়া দরকার ছিল 5 ওয়াক্ত নামাজ পড়বে, তারপরে গিয়ে আমানতের খেয়ানত করবে না, মিথ্যা কথা বলবে না, ওয়াদার খেলাফ করবে না। এমন নেতা যদি আমাদের হইতো, আমার দেশটা কাগজে পত্রে নয়, প্রকৃত অর্থে আমার বাংলা সোনার বাংলা হইতো। ঠিক কিনা কর? মুসলমান 3-4টা ভুল কথা আমাদের সব চালু আছে। আমরার হুজুররা মাদ্রাসার ছাত্র ভর্তি করাইতো, প্রিন্সিপাল হুজুরে ফাড়াইছে, কবির হুজুরে কইছে সব এলাকাত বারণ, সব শিক্ষকরা রাইতে ঘুরে ঘুরে ছাত্র কালেকশন করতে আছে। গিয়া কইছে আপনার কয় ফুট? কয় আমার 5 ফুট। কয় অন্তত একটা হইলে আপনি মাদ্রাসা দিবেন। আমি কই আপনার এই কথাটা জীবনে হইছে না, আপনার কথাটা এইরকম হইছে, আপনার কয় ফুট? কয় 5 ফুট। কয় অন্তত একটা হইলেও জান্নাত দিবেন, বাহিরি জাহান্নামও দিয়া লাইবেন। এই কথাটা আর এই কথাটা পুরো একদম। আপনার 5 ফুট, একটা হইলেও মাদ্রাসা দিবেন, তাহলে একটা দিত কেন? এবারে মুসলমান, এবার দায়িত্ব হইল নিজের ফুতের মুসলমান বানাই দেওয়া। এবার জীবনেও দায়িত্ব না বিদেশ পাড়ার, বাফের দায়িত্ব না। আপনি কোনখানে দেখাইতেন পারতেন না কোরআন সুন্না মতো যে বাফে বিদেশ পাড়াই দেওয়ান তারে দায়িত্ব, তারে ঘর তুললে দেওয়ান দায়িত্ব, তারে বিয়া করাই দেওয়ান দায়িত্ব। এটি বাফের দায়িত্ব না। জন্মের পরে বাপ হিসাবে আপনার 1 নম্বর দায়িত্ব তারে মুসলমান বানাই দেওয়া। ঠিক কিনা কর?